সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। আমাদের হচ্ছে না, পুলিশ আমাদেরকে হয়রানি করছে না, এবং আমরা আমাদের প্রাণপ্রিয় নেতা আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান সাহেবের দিক নির্দেশনায় আমরা এলাকায় সুসংগঠিতভাবে জনগণের কাছে আগামী নির্বাচনের জন্য আমাদের তারেক রহমান সাহেবের দাওয়াত পৌঁছিয়ে দিয়েছি। আমরা চাই দেশে একটি সুষ্ঠু সুন্দর একটি নির্বাচন হোক। সেই নির্বাচনে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা যেন দেশটাকে পরিচালনা করতে পারি, এটাই আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেবের নির্দেশ। আরেকটু জানতে চাই যে আজকের যে আপনি মানবাধিকার হিউম্যান রাইটস এক্সিলেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন, সবচেয়ে এটার পিছনে সবচেয়ে বড় অবদান আমি এখানে আসা এবং এই অ্যাওয়ার্ড পাওয়ার সবচেয়ে বড় অবদান হলো আমাদের চরমিশন মলপুরা থেকে তিনবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব আলহাজ নাজিমুদ্দিন আলম ভাইয়ের দিক নির্দেশনায়, এবং আমি যে সংগঠন করি আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাবেক সকল সভাপতি জনাব আশরাফুর রহমান দীপু ফরাজির দিক নির্দেশনায় আমরা আগামীতেও সমাজ সেবায় অসহায় মানুষের পাশে দাঁড়াবো, এবং বাংলাদেশ থেকে এবং আমাদের সমাজ থেকে অন্যায়, অবিচার, নেশা, মদ, গাঁজা যা আছে আমরা তা এলাকায় প্রতিহত করব, এবং সমাজকে একটি সুন্দর জীবন উপহার দেব। যে উপহারটা হবে আমরা আগামীতে যে নির্বাচন আছে, নির্বাচনের মাধ্যমে আমরা আমাদের সরকার গঠন করে আমরা এলাকায় জনগণের যে আশা আকাঙ্ক্ষা আছে সেগুলো পূরণ করব। আমরা সবাই করি আগামী রাষ্ট্রনায়ক। আমার এতটুকু বিশ্বাস আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব যে কথা বলে সেটা কাজেও পরিণত করে। ইনশাল্লাহ আমরা জনগণের কাছে এই প্রচারটাও করেছি, আপনারা বিপুল ভোটের মাধ্যমে আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেবের কথা চিন্তা করে, বাংলাদেশের কথা চিন্তা করে আপনারা বিপুল ভোটের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে নির্বাচিত করেন, রামেশ শীষকে নির্বাচিত করেন, তখনই আপনারা প্রমাণ পাবেন আমরা যে আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব যে 31 দফার কথা বলেছেন এটা ইনশাআল্লাহ বাস্তবায়ন হবেই হবে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। রামেশ শীষের পক্ষে